হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা। আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম প্রত্যেক দিনের মতন। কালকে কিন্তু আমি ভিডিও দিইনি, একটা দিন আমি ভিডিও মিস করে গেছি। আসলে কালকে না আমার শরীরটা একদম ভালো ছিল না, যার জন্য আমি ভিডিওটা বানাইনি কালকে। তো যাই হোক, আজকে ভিডিও দেবো। আজকে অপূর্বর মানে আমার বরের জন্মদিন। তো সকালে উঠে আমি জানি রান্নাবান্না করব, মা আমি দুজনেই জানি যে রান্নাবান্না হবে। তো যেমন হয় বাঙালি বাড়িতে, পাঁচ তরকারি, ভাত, পায়েস এসব রান্না করব। তো সকালে ওর মিটিং পড়ে গেছে, তো ও খাবে না সকালে। যাই হোক, আমরা এমনি রান্নাবান্না নর্মাল করেছিলাম। তো রাত্রিরে সেলিব্রেট করেছি অপূর্ব জন্মদিন, তাই অপূর্ব বিরিয়ানির ট্রিট দিয়েছিল, আর মা পায়েস বানিয়েছিল, আর আমি কেক এনেছিলাম। তো যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর হঠাৎ করে আমার বোনজি এসেছিলো, সারাদিন ছিল কিন্তু সন্ধ্যাবেলা আর আসেনি, ওই জন্য কেক রেখে দিয়েছিলাম, ও পরের দিন এসে খেয়েছে আর কি। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। একদিন তো গ্যাপ দিয়েই দিলাম ভিডিওতে, ইচ্ছে করে, মানে একটু শরীর খারাপ ছিল, তারপরে ভাবলাম যে রোজই তো সেই একঘেয়ে দেখাই, তার থেকে আজকে দিনটা বাদ যাক একটু। তো একটা দিন বাদ দিয়ে দিয়েছি। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল, সারাদিন মানে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি আমি, এত শরীরটা খারাপ ছিল। প্রচণ্ড গরম, তো ওই জন্য ভালো লাগছে না। যাই হোক, এখন তো আমার বিছানা গোছানো হয়েই গেল, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আমি বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গোছাতে খুব ভালোবাসি, তো বিছানা গোছাতে আমার টাইম লাগে অনেকটাই। যাই হোক, বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার তো যেমন ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মুছে নেব। আমি ভাবলাম সকালে উঠে আজকে যখন ও খাবেই না, তাহলে বাসি পাটটা আগে সেরে নিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে গিয়ে রান্না করবো। তো মা জানতো না, মা ঘরে কাটা মাছ ছিল মা জানতো, আবার মা পাবদা মাছ নিয়ে চলে এসছে, ও পাবদা মাছ খেতে ভালোবাসে বলে মা পাবদা মাছ নিয়ে এসেছিলো। তো খেলোই না, তবু রান্না করেছিলাম আমি। আর কালকে তো লোকনাথের পুজো, কালকে আবার নিরামিষ খাবে, তার জন্য মাছগুলো কি হবে, তো মাছগুলো আমি রান্না করে নিয়েছি। যাই হোক, এখন এই যে আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর তো মুছে নেব বাসি ঘরদোর। এবার থেকে না আমি প্রত্যেক দিন ঠিক করেছি, ঘুম থেকে উঠে আগে বাসি ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপর নিচে নামবো। আমার না ঘরদোর পরিষ্কার করতে অনেকটা লেট হয়ে যায়, তো আমার ভালো লাগে না, যেন গরমে প্রচণ্ড কষ্ট লাগে। তো যাই হোক, এই তো দালানটা মুছে নিচ্ছি, দুটো ঘর মুছে নিয়েছি, এবার দালানটাও মুছে নিচ্ছি। নিয়েই দেখো জামা কাপড় চেঞ্জ করে মুখ ধুয়ে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে। নিচে এসে আমি বসিয়ে দিচ্ছি প্রথমে ভাত। কেন, কাল থেকে তো আমি ভাত খাইনি, সোমবার করেছিলাম, তো ভাত খাইনি, তার জন্য আগে প্রথমে বসিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে নিয়ে তারপরে চা করব, চা করে তারপর চা খাবো আমি। ওরা চা খেয়ে নিয়েছে কিন্তু আমি খাইনি এখনও চা। তো ভাতটা আগে বসিয়ে নিয়ে এদিকে ভাত হতে হতে আমি চা বানিয়ে চা খেয়ে নেবো একটু। তো ভাত বসানোর আগে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর তো এখন চা বসিয়েছি। মানে একটু চা করা ছিল, ওর মধ্যে জল দিয়ে চা চিনি দিয়ে আবার নতুন করে চা করছি। আমার না, আমার শাশুড়ি মা চা করে কিন্তু একটু পাতলা মতো চা করে, আমার পাতলা চা খেতে ভালো লাগে না। আমার একটু বেশ লিকারটা করা হবে, একবারই খাবো, কিন্তু কড়া লিকারের চা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আমার জন্য চাটা বানিয়ে নিতে বেশি পছন্দ করি, সত্যি কথা বলতে কি। তো কারোর হাতে চা বানানো আমার পছন্দ হয় না, আমি একটু কড়া করে লিকার দিয়ে চা বানিয়ে নিলাম, নিয়ে এবার আমি চা খাবো আর কি। দুটো বিস্কুট দিয়ে এতক্ষণ বাজে হচ্ছে 9টা, 9:30 বাজে, আর আমার না গা পাকানো শুরু হয়ে গেছে অলরেডি। অনেকক্ষণ উঠেছি, তো উঠে আগে কাজ করেছি, তো কিছু খাইনি, তো যার জন্য আমার গা পাকানো শুরু হয়ে গেছে। তো দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলে আর আমি সকালে টিফিন খেতে লাগে না আমার, মানে বেলা হয়ে গেলেও কোনো ব্যাপার নেই, 12টা বেজে গেলেও ততক্ষণ খিদে পায় না আমার। তো এখন ভাতের হাঁড়িটাতে চাপা দিয়ে দেবো, একটু চাপা দেবো, একটু খোলা রাখবো, নাহলে আবার ভাতের ফ্যান পড়ে ভর্তি হয়ে যাবে। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। সকালে উঠে তো আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয়, আমি থাইরয়েডের ওষুধটা ওপর থেকেই খেয়ে নিচে নামি। তো এই তো দেখো, দুটো বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নিই।
আর আমার গাটা না পাকাচ্ছে, সেটাই আমি বলছিলাম আর কি। যাই হোক, আবার চলে এলাম অনেকক্ষণ পরে। ছেলের ঘরের বিছানাটা তুলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল করেছি, মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর আগের দিনের বললাম মাছগুলো ছিল, শুক্রবারে মাছগুলো আনা হয়েছিল, তো সেই মাছগুলো রান্না করব। আর মা পাবদা মাছ নিয়ে এসেছিলো, পাবদা মাছটাও রান্না করব। আর রবিবারের পুঁই শাকের তরকারি থেকে গেছিলো, ওটা গরম করে নেবো। আর একটু ছেলের জন্য ভাজা করছি আলু ভাজা, ডাল আর আম দিয়ে আমার ছেলে ভাত খাবে। আর পাবদা মাছটা মা খাবে। আর পোনা মাছ থেকে আমি একটু খাবো। রাই এসেছিলো, হঠাৎ করে রাই এসেছিলো বলে রাই খেয়েছে। আমি 2 পিস খেয়েছি, রাই একটা খেয়েছে, একটা এখনও রয়ে গেছে। তো যাই হোক, এই তো আলু ভাজাগুলো করে নিচ্ছি। আলু ভাজা হয়েই গেছে। আর দেখো, এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে দেবো পাবদা মাছ। আর পাবদা মাছটা এত ফাটে না, কি বলবো, গায়ে ছিটিয়ে ছিটিয়ে পুরো ভর্তি হয়ে যায়। আমার ছেলে সেই সময় রান্নাঘরে এসেছিলো আমার সঙ্গে গল্প করতে, আর গায়েতে ছিটিয়ে পড়েছে পাবদা মাছ ফাটা, সে ভয়তে চলে গেছে। যাই হোক, পাবদা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না হবে, আর পোনা মাছটা আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না হবে। আমি একটু আদা রসুন পেঁয়াজের রান্নাটায়, তরকারিটা বিশেষ করে মাছের তরকারিটা, নাহলে আমার যেন মনে হয় আষ্টে গন্ধ বেরোয়। যাই হোক, মা আবার সর্ষে বাটার মাছটা খেতে বেশি ভালোবাসে, তো যার জন্য মায়েরটা সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে, তো সেটা দিয়ে মায়ের পাবদা মাছটা রান্না করে দেবো। আর এখানে এখন আমি পোনা মাছটাকে দিয়ে দিচ্ছি কড়াতে। আর আমার ছেলে এখন আমার ফোনটা ধরেছিল, ওই জন্য আমি পাবদা মাছটা তোলার সময় বললাম একটু ফোনটা ধরতো বাবু, তো ফোনটাও ধরেছিল, ওই জন্য পাবদা মাছটা তুলে আর পোনা মাছটা কড়ার মধ্যে দিতে ও চলে গেছে ফোন রেখে দিয়ে। যাই হোক, তো দেখো এখানে পোনা মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে এই যে মাছের ঝালের জন্য এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, পোনা মাছটা ঝাল করবো আদা রসুন দিয়ে, ওর জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই তো দেখো, এখানে রান্না হয়ে গেছে পাবদা মাছটা লোভনীয় হয়েছে দেখতে। যাই হোক, এখন এসছে রাই এমনি এসছে হঠাৎ করে ঘুরতে ঘুরতে, তো ঘুরতে এসে বলছে মনি আমার মাকে বলো আমি থাকবো। তো আমি ওর মাকে ফোন করে বললে, ওর মা বললো তাহলে, ওর বাবা ফোন ধরেছিল, ওর বাবা বললো ঠিক আছে তাহলে থাকুক। ওর মা তো রাগ করছিল না, সবসময় গেলেই থেকে যায়, তো একটু বাচ্চা তো ভালোবাসে থাকতে। এই যে আমার দেওরের মেয়ে, এরা সবাই মিলে আছে, তো সবাই মিলে খেলতে পায়, ওই জন্য ভালোবাসে থাকতে। ওদের বাড়িতে কেউ নেই, ও একা একাই থাকে, ওই জন্য ভালোবাসে। যাই হোক, এইদিকে পোনা মাছের ঝালটা রান্না করছিলাম। তারপরে এখন ডালটা সম্বুড়ো দেবো আর কি। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ডালটাকে সম্বুড়ো দিই। যে মাছের ঝালটা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে। তো ডালটা হয়ে গেলে আমার রান্না করতে আর ভালো লাগছিল না, একটার পর একটা রান্না করেই যাচ্ছি। এত রান্না করতে হয় না, এক একদিন ভালো লাগে না ঠিক যেন, এক একদিন রান্নাই থাকে না, আর এক একদিন কত রকমের রান্না করতে হয়। তো যাই হোক, এই যে এখানে ডালটা হয়ে গেছে সম্বুড়ো দেওয়া। তো দেখো, এই তো মাছের ঝাল ডাল হয়ে গেছে, এবার শাকটাকে গরম করলেই হয়ে যাবে, তারপরে গ্যাস মুছে বাসনগুলো মেজে নেব। এই তো দেখো, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নিই। আর রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে তারপরে আমি ভাত খেয়ে নিয়েছি। আমি কাল থেকে ভাত খেয়েছিলাম না, যার জন্যই 12টা 10-15 এরকম সময় করে আমি ভাত খেয়ে নিয়েছিলাম।
আমাদের না বেসিনে বাসন মাজতে খুব অসুবিধা হয়, কিন্তু অন্য কোথাও বাসন মাজার সত্যি জায়গা নেই, যার জন্যই রান্নাঘরে দাঁড়িয়ে বেসিনেই বাসন মাজতে হয়। অল্প একটু বাসন মেজে ধুয়ে তুলে নিই, তারপর বাকি বাসনটা আবার পরে মাজি। একসঙ্গে অনেকগুলো বাসন মেজে ফেললে রাখার আর জায়গা থাকবে না, মানে বাসন মেজে যে রাখবো সেই পজিশনটা থাকবে না, যার জন্য একটু মেজে তুলে নিই, তারপর আবার বাকি বাসনটুকু আবার পরে মাজি। আর আমাদের ওপরের বাথরুমটা বড়, কিন্তু নিচের বাথরুমটা খুবই ছোট, যার জন্য ওখানে বসে আর ওখানেই মানে বাসন মাজতে ঠিক ভালো লাগে না। আলাদা যদি কলপাত থাকতো তাহলে বাসন মাজা যেত, কিন্তু ছোট জায়গার মধ্যে পজিশনের মধ্যে ঘর করেছে তো, তার জন্য আমাদের বাসন মাজতেই বেশি নেই, মাজতে হয়, কিছু করার নেই, আলাদা কোনো পজিশন নেই বাসন মাজার জন্য। যাই হোক, বাসন মাজার সাথে সাথে বেসিনটাও আমি মেজে পরিষ্কার করে নিলাম। তো দেখো রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ফোনের ক্যামেরাটা তখন আবছা হয়েছিল, আমি ভালো দেখিনি, পরে দেখলাম এডিট করার সময় আবছা হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, এই তো রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এলাম একেবারে বিকেলবেলা, এখন বাজে 4টে। আমি জামা কাপড় কেচেছিলাম, অনেকগুলো জামা কাপড় বালতির মধ্যে ছিল, সেই জামা কাপড়গুলো কেচেছিলাম, কেচে তারপরে আর চান করেছিলাম, তারপরে সেই জামা কাপড়গুলো শুকিয়ে যেতে জামা কাপড়গুলো নিয়ে এসে পাট করছিলাম এখন বসে বসে। আর রাই বাড়ি যাবে বলে রেডি হয়ে বসে আছে, ওর 5টা থেকে ব্যায়াম আছে, 5:30 থেকে, তো বাড়ি যাবে বলে রেডি হয়ে বসে আছে। ও যদি না ব্যায়াম থাকতো তাহলে একেবারে রাত্রিবেলা মেশোর বার্থডে সেলিব্রেট করেই তবে বাড়ি যেত, কিন্তু যেহেতু ওর ব্যায়াম আছে যার জন্য ওর বাবা বকা দেবে বলে চলে গেছে, আর আসেনি। কথা ছিল যে ও আসবে আবার সন্ধেবেলা, ব্যায়াম থেকে এসে পড়া টড়া করে তারপরে আসবে, তারপরে ওর মা বকেছে মনে হয়, আর আসেনি, যার জন্য। যাই হোক, ওর জন্য কেক রেখে দেওয়া হয়েছিল, ও পরের দিনে এসে পরের দিন পড়ে টোরে বাড়ি যাওয়ার সময় এখান থেকে দেখা করে যাবে, খেয়ে যাবে, মোট কথা। আর কিছু জামা কাপড় ছিল, আমি সেগুলো ঝটঝট করে পাট করে নিচ্ছি। কিছু জামা কাপড় আলমারিতেও তোলা ছিল, চেয়ারে রাখা ছিল, তোলা হয়নি, ওগুলো এখনই তুলে দেবো আজকেই। তুললে কী হবে, আমি 1-2 দিন ছাড়াই এদিক ওদিক বেরোই, মায়ের কাছে যাই, বোনের কাছে যাই, কাছাকাছি বাড়ি বলে, তাছাড়া দোকানে যাই, ব্যাংকে যাই, আমার যার জন্য আলমারি থেকে জামা কাপড় বের করা থাকলেই ভালো হয় আর কি, সুবিধেই হয়। প্রত্যেক দিনই কি 2 দিন 1 দিন ছাড়াই জামা কাপড় বের করতে হয় আমাকে, যার জন্য আমি বাইরেই রেখেছিলাম, তো যাবো করে 2-3 দিন যাওয়া হয়নি, তার জন্য আজকে ভাবলাম যে না তুলেই দিই। আর বেড কভারটা দেখি, গোছাতে গিয়ে দেখি বেড কভারটা একটু ভিজে ভিজে আছে, প্রচণ্ড মেঘ করেছে, আর আকাশ উড়ুম দুরুম করছে বলে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কিন্তু বৃষ্টি হয়নি একটুকু, উল্টা আরও গরম তুললো বেলাতে, বিকেলের পর প্রচণ্ড গরম আমাদের এখানে। তো যাই হোক, এখন আমি চলে এলাম বিকেলে, চা বসিয়েছি, আমার বর চলে এসেছে, চা বসিয়েছি আর এদিকে দুধ বসিয়েছি। আর এই যে আমার বর বিরিয়ানি নিয়ে চলে এসেছে, এখানে আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছে বরের জন্য, আর এই হচ্ছে কেক, অপূর্বর বার্থডের কেক। তো এখন অপূর্ব কেকটা কেটে নেবে, এরপর বিরিয়ানি এনেছে বললামই আগে, তো বিরিয়ানিটা খেয়ে নেবো। তো ভিডিওটা যেখানে শেষ করে দেবো, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এটা আমাদের ডিনার।